সারাটা জীবন হিসাব লিখলাম, লাভ ও লোকসানের খাতা। ধন সম্পদ নাম যশ নিয়ে কত স্বপ্ন গড়লাম, কিন্তু এক রাতে মনে হলো আমার আমলের খাতা কতটা ভরে উঠলো। বাজারে সবাই আমাকে চিনতো, কিন্তু আমি কি আল্লাহর কাছে পরিচিত হতে পেরেছি? মানুষ আমার প্রশংসা করেছে, কিন্তু আমার সিজদা কি আন্তরিক ছিল? এই প্রশ্নগুলো আমার ঘুম কেড়ে নিল। একদিন এক বৃদ্ধ আলেম বললেন, বাবা, যে মানুষ নিজের মৃত্যুর কথা মনে রাখে সে অন্যের প্রতি জুলুম করতে পারে না। এই একটি বাক্য আমার জীবন পড়তে দিল। আমি ফিরে গেলাম মা বাবার কাছে, তাদের পায়ে মাথা রেখে বললাম, ক্ষমা করে দিন। তাদের চোখের জল আমার বুক কাঁপিয়ে দিল। আমি যাদের কষ্ট দিয়েছিলাম, এক এক করে সবার কাছে মাফ চাইলাম, কারণ আমি জানতাম আখিরাতের হিসাব শুধু নামাজ রোজার নয়, মানুষের হকও সেখানে জড়িত। রাতের শেষ প্রহরে আমি কুরবান খুলে বসতাম, প্রতিটি আয়াত আমার হৃদয়ে কে বলতো, দুনিয়া ক্ষণিকের আখিরাত চিরস্থায়ী। কবরের কথা মনে হলে আমি অহংকার ছেড়ে দিতাম, হাসরের কথা মনে হলে অন্যায় থেকে ফিরে আসতাম, জান্নাতের কথা মনে হলে আল্লাহর রহমতের আশা বাড়তো, আর জাহান্নামের কথা মনে হলে গুনাহ থেকে দূরে সরে যেতাম। একদিন আয়নায় নিজেকে দেখে বললাম, তুমি কি প্রস্তুত? যদি আজই রবের সামনে দাঁড়াতে হয়, তবে কি উত্তর দেবে? আমি উত্তর খুঁজে পেলাম না, শুধু অশ্রু ঝরলো বন্ধু। আজও আমাদের হাতে সময় আছে, যে কবর একদিন আমাদের ঠিকানা, সেটি যেন নিক আমলের আলোয় উজ্জ্বল হয়। যে হাসরের ময়দানে সবাই দাঁড়াবে, সেখানে যেন আল্লাহ আমাদের সহজ হিসাব নেয়। যে জান্নাতের জন্য নবী রাসূল, সৎকর্মশীল মুত্তাকিরা চেষ্টা করেছেন, আমরাও যেন সেই পথেই চলতে পারি। হে আল্লাহ, আমাদের অন্তরে তাকওয়া দান করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের কবরকে প্রশস্ত করুন। হাসরের
হাসরের দিনে আমাদের ওপর রহম করুন, আপনার অনুগ্রহে জান্নাতুল ফিরদাউস দান করুন, এবং জাহান্নামের শাস্তি থেকে আমাদের রক্ষা করুন। আমিন ইয়া রব্বুল আলামিন।